আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, অর্থাৎ 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, এবং যাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী এডুকেশনের সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই অধ্যায়টি কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তাই এই অধ্যায় থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে, এই ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত নানা আপডেট পাওয়ার জন্য, সাজেশন পাওয়ার জন্য, নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমরা চলে আসি এডুকেশনের সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন, বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। ভারতে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যা লেখো। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদেরকে বলবো যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম শুধু এই দুটো না পড়ে তার পাশাপাশি তোমরা উদ্দেশ্য এবং লক্ষ্য এই দুটিও কিন্তু পড়ে যাবে। অর্থাৎ কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো, এইটাও কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে। আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এডুকেশনের সপ্তম অধ্যায় থেকে তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু দ্বাদশ শ্রেণীর জন্য ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই সাজেশনের ভিডিওগুলো এবং সেই এমসিকিউর ভিডিওগুলো ও নানা রকম নোটসের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা তোমাদের উপরে আসা আই বাটনটাতে ক্লিক করো, তাহলেই তোমরা সেই ভিডিওগুলোকে দেখতে পারবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। প্রাক প্রাথমিক শিক্ষা কি? প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এডুকেশনের সপ্তম অধ্যায়ের শেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায় থেকে আমি যে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে ভীষণ ভালোভাবে প্রস্তুত করতে হবে যদি তোমরা 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। তার কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কমন পেতে চলেছো। আর তোমাদেরকে বলে দিই, অনেকের মনে হবে যে এই প্রশ্নগুলো তো সংখ্যা অনেক, অর্থাৎ দাদা তুমি অনেকগুলো প্রশ্ন দিলে। আমি তোমাদের জন্যও বলে দিচ্ছি যে তোমরা আপাতত পরীক্ষা প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলোকে যতটা পারো রেডি করো। আমরা কিন্তু পরবর্তী সময় আবারও সাজেশন নিয়ে আসবো, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রশ্ন সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। আর আমি যেটা বলি সেটা আরেকবার বলে দিচ্ছি যে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু পরিশ্রম এটা তোমাদেরকে করতেই হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আর তার আগে তোমাদেরকে বলে দিই, সমস্ত প্রশ্ন পড়ার আগে কিন্তু টেক্সট বইটাকে খুব ভালোভাবে পড়তে হবে, তার কারণ টেক্সট বই পড়ারও কিন্তু কোনো বিকল্প হয় না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আমার ভিডিওগুলোকে। আর চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আজকের জন্য এতটুকুই থাকলো। খুব শীঘ্র আরও একটি ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।